এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো যে 2023 সালে তোমরা যারা এইচএস ক্যান্ডিডেট যারা পরীক্ষা দেবে তাদের একটা মোটামুটি একটা মানে সাজেশন আমি এখানে করেছি। দেখো, এটা দা আইজ হ্যাবিট থেকে করেছি। তোমরা জানো অলরেডি যে দা আইজ হ্যাবিট কার লেখা, রাস্কিন বন্ডের লেখা, এবং সম্ভাব্য কয়েকটা প্রশ্ন আমি তোমাদের এখানে করে দেখাবো। মানে দা আইজ হ্যাবিট থেকে মোট 5টা প্রশ্ন আমি তোমাদেরকে এখানে লিখে দেবো, তো তোমরা এই কোশ্চেনগুলো খাতায় লিখে নিতে পারো, ঠিক আছে? আর আমি কোশ্চেনগুলো বলছি এবং আমি এখানে যতটুকু পারছি আমি এক্সপ্লেন করছি, তোমরা শোনার চেষ্টা করতে পারো। তো দেখো, আমি যেটা প্রথম নাম্বারে রেখেছি যে কোশ্চেনটা, সেটা হলো যে শি হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়ার অফ নো ইউজ। এই লাইনটা দেখে তোমাদের মনে পড়ছে যে এটা দ্য আইজ হ্যাবিট রাস্কিন বন্ডের লেখা যে গল্পটা, শেষ দিকে এই লাইনটা রয়েছে। এবং এই লাইনটা যে প্রশ্নগুলো করা হয়েছে এখানে দেখো, হুজ আইজ আর মেনশনড হেয়ার। হুজ আইজ আর মেনশনড হেয়ার মানে এখানে কার চোখগুলোর কথা বলা হয়েছে। তোমরা যারা অলরেডি গল্পটা পড়েছো তারা জানো যে এই চোখগুলো মানে কার চোখ। এটা হচ্ছে বক্তা যে মেয়েটাকে রোহানা স্টেশনে পেয়েছিল, এটা সেই মেয়েটার কথাই বলা হচ্ছে। তাহলে এখানে ওই মেয়েটার চোখগুলোর কথাই বলা হয়েছে। তাহলে আমরা এটা নাম্বার আছে কত, 1 নাম্বার। তো তোমরা যখন এগুলোর অ্যান্সার করবে সেই অ্যান্সারটাও আমি এটা বলে দিচ্ছি। বাকি অ্যান্সারগুলোর আমি সব অ্যান্সার আমার করা থাকবে, কিন্তু সেগুলো তোমরা প্লে স্টোর থেকে ইংলিশ জ্ঞান বলে একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা ডাউনলোড করে নেবে। ওখানে প্রশ্নগুলোর সমস্ত উত্তর আমার কিন্তু ওগুলো পড়া আছে। তো দেখো, হুজ আইজ আর মেনশনড হেয়ার, কার চোখগুলোর কথা বলা হয়ে গেছে। আমরা এখানে অ্যান্সারটা এইভাবে 1 নাম্বার আছে। তো অ্যান্সারটা অনেকে অ্যান্সার লিখতে জানো না, কিভাবে লিখবে দেখো, যে তোমরা এইভাবে স্টার্ট করবে। ইন রাস্কিন বন্ডস শর্ট স্টোরি দ্য আইজ হ্যাবিট, দ্য আইজ অফ দ্য লেডি কো প্যাসেঞ্জার অফ দ্য ন্যারেটর আর মেনশনড হেয়ার। ব্যাস এইটুকু লিখলে তাহলে তোমাদের মোটামুটি 1 নাম্বার ওখান থেকে পেয়ে যাবে। পরের যে প্রশ্নটা আছে তার মান দেওয়া আছে 2। হোয়াই ওয়ার দ্য আইজ ইউজলেস টু হার। হোয়াই ওয়ার দ্য আইজ অর্থাৎ ওই চোখগুলো কেন ইউজলেস ছিল তার কাছে। ইউজলেস মানে অপ্রয়োজনীয়। ইউজলেস কথাটার মানে তো তোমরা জানোই, মানে যেগুলো ব্যবহারযোগ্য নয়, ঠিক আছে? তাহলে ওই চোখগুলো কেন ইউজলেস ছিল। তো এটার অ্যান্সারটা এখানে 2 নাম্বার আছে। তোমরা কিভাবে অ্যান্সারটা লিখবে, তোমরা এইভাবে লিখতে পারো যে দেখো, উত্তর অনেক রকম ভাবে লেখা যায়। আমি একটা আমার মতন করে বলছি, তোমরা শুনতে পারো। দ্য আইজ অফ দ্য লেডি ওয়ার ইউজলেস বিকজ দ্য লেডি হ্যাড বিউটিফুল আইজ বাট শি হ্যাড no eyesight. She was not able to see anything with her eyes. That is why the eyes of the lady were useless. ঠিক আছে? এবং এই ইনফরমেশনটা কার কাছ থেকে বক্তা জানতে পাই? এটা জানতে পারি কখন? When the second fellow passenger got in the train at the station of Saharanpur. Then the second fellow passenger or co-passenger informed the narrator by saying that the lady had beautiful eyes but they were useless because she was completely blind. তো এটা গেল। তারপর দেখো যেখানে দেওয়া আছে, যেটা অনেকেই তোমরা লিখতে পারবে না, explain the irony in the given line. In the given line অর্থাৎ যে আইরনিটা, এখানে আইরনি কি আছে? এখানে আইরনি হলো যে এটা কোন নাম্বার আছে? 3 নাম্বার আছে। তাহলে তোমাদেরকে এটা মোটামুটি ধরো আনুমানিক, তোমাদেরকে এখানে যেটা 7 থেকে 8 লাইন যদি লিখো তাহলে তোমরা সেক্ষেত্রে 3-এর 3 পাবে। কি তার থেকে যদি কমও হয়, যদি ঠিকঠাক লিখতে পারো তাহলে 2 চলে আসবে। তাহলে টোটাল যে 6 নাম্বার আছে সেই জায়গাটাতে তোমরা 5 নাম্বার কিন্তু পেতে পারো। তো আমি এই উত্তরটা তোমাদেরকে বলছি, একটু শোনার চেষ্টা করো। যেটা হচ্ছে যে আইরনিটা কিভাবে লিখবে, যে প্রথম থেকেই দেখো গল্পটা যখন শুরু হয় তখন থেকে আমরা দেখি যে লেখক মেয়েটার কাছে তার যে অন্ধত্ব সেটা কিন্তু গোপন করার চেষ্টা করছে, এবং শেষ পর্যন্ত কিন্তু বক্তা সফলও হয় তার অন্ধত্বটাকে গোপন করার। কিন্তু সব থেকে মানে আইরনি যেটা রিভিল হয়, যেটা আইরনি গল্পের, সেটা হলো যে যখন বক্তা জানতে পারলো যে মেয়েটার কাছে সে তার নিজের ব্লাইন্ডনেসটাকে কনসিল করার চেষ্টা করেছে পুরো ট্রেনটাতে, মানে ট্রেন জার্নিটাতে, শেষে জানতে পারলো সেই মেয়েটাও অন্ধ ছিল। তাহলে এটাই তো আইরনি। তাহলে আমরা এটা কিভাবে লিখবো?
আমরা এটা লিখতে পারি এইভাবে যে ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য স্টোরি দ্য ন্যারেটর tried hard to conceal his blindness from the lady who got in the train in the station of Rohana and got down in the station of Saharanpur, and they made a long conversation through their short journey. The narrator discussed about the hills of Mussoorie, and the hills of Mussoorie are looking good in the month of October. Besides, the narrator guessed a lot of things about the lady's face and lady's hair. The narrator even commented that the lady had a pretty face. The lady had an interesting face, and the narrator also guessed about the hair, that was the hair cut or short, or was it bun. ঠিক আছে, মেয়েটার চুলের সম্পর্কেও লেখক অনেক রকম ভাবে কল্পনা করেছে। But when the second fellow passenger got in the station of Saharanpur, the narrator asked the fellow passenger that how were the eyes of the lady. Then the second passenger of the narrator informed the narrator by saying that the girl had beautiful eyes, but she had no eyesight. She was completely blind. তো বক্তা শেষ পেজ জানতে পারলো যে মেয়েটার কাছে সে নিজের অন্তরটাকে গোপন করার চেষ্টা করেছে প্রথম থেকেই, এবং সেই মেয়েটা কিন্তু নিজেই অন্ধ ছিল। অথচ অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে মেয়েটা কোনো রকম চেষ্টা করেনি নিজের অন্তরটাকে কিন্তু কনসিল করার। নিজে যে দেখতে পায় না মেয়েটা, সেটা কিন্তু একবারের জন্য মেয়েটা চেষ্টা করেনি, কিন্তু বক্তা বারবার চেষ্টা করেছে। তো এটাই আইরনি, যে মেয়েটার কাছে বক্তা নিজের ব্লাইন্ডনেসটাকে গোপন করার চেষ্টা করেছিল, সেই মেয়েটাই অন্ধ ছিল। ঠিক আছে, ব্যাস, তোমরা যদি এটা এরকম ভাবে লিখতে পারো তাহলে তোমাদের এই অ্যান্সারটা চলে আসবে। আর এগুলো তোমরা যদি ফুল অ্যান্সার পাও তাহলে তো বললাম তোমাদেরকে গুগল প্লে স্টোর থেকে তোমরা ইংলিশ জ্ঞান অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো তোমাদের এই গল্পটা থেকে আমি আরো একটা কোশ্চেন করেছি, যেটা হলো আই অ্যানসার্ড কোয়াইট কনফিডেন্টলি। আমি খুব ভালো করে, মানে একদম কনফিডেন্সের সহিত, কনফিডেন্টলি মানে কি, মানে আত্মবিশ্বাসের সঙ্গে আমি কিন্তু উত্তরটা দিয়েছিলাম। হুইচ কোশ্চেন ওয়াজ অ্যানসার্ড বাই দ্য স্পিকার। বক্তা কোন প্রশ্নটার উত্তর দিয়েছিল? এখানে কোন প্রশ্নটার উত্তর দিয়েছিল বক্তা? দেখো, হুইচ কোশ্চেন ওয়াজ অ্যানসার্ড বাই দ্য স্পিকার, অর্থাৎ কোন প্রশ্নটার বক্তা উত্তর দিয়েছিল, মানে কোন প্রশ্নটা ছিল এখানে, কোন কোশ্চেনটা ছিল, যে কোশ্চেনটা মেয়েটা করেছিল সেই কোশ্চেনটা কি, যে কোশ্চেনটাতে বক্তা উত্তর দিয়েছিল। এখানে কোশ্চেন বলতে কোনটা বলা হচ্ছে? এখানে কোশ্চেন বলতে অর্থাৎ ইন দ্য মিডল অফ দেয়ার জার্নি দ্য লেডি ওয়ান্স আস্কড দ্যাট ইফ ইউ সি এনি অ্যানিমাল আউটসাইড অফ দ্য কম্পার্টমেন্ট। ঠিক আছে, আপনি কি এই আমাদের কামরার বাইরে কোনো প্রাণী দেখতে পাচ্ছেন? এরকম একটা মেয়েটা প্রশ্ন করেছিল। ঠিক আছে, তো এটাই ছিল প্রশ্ন। তাহলে তোমরা এটা লিখতে পারো যে কোন কোশ্চেনটা ছিল। দ্য কোশ্চেন ওয়াজ দ্যাট দ্য লেডি আস্কড দ্য ন্যারেটর ইফ দ্য ন্যারেটর কুড সি এনি অ্যানিমাল আউটসাইড অফ দ্য কম্পার্টমেন্ট। ইট ওয়াজ দ্য কোশ্চেন। তো তোমরা যদি এটা লিখতে পারো সেক্ষেত্রে তোমরা এটা 2 নম্বর পাবে। তবে তোমাদেরকে বলছি, লং কোশ্চেন লেখার আগে কিন্তু তোমরা অবশ্যই শুরুটা করবে এইভাবে যে ইন রাস্কিন বন্ড শর্ট স্টোরি দ্য আইজ হ্যাভ ইট। The question that was answered by the speaker was that the lady asked if he could see any animals out of the compartment. তোমরা এটা এইভাবে দেবে এবং তাহলে সেক্ষেত্রে তোমরা 2 নম্বর এটা পাওয়ার চান্স থাকছে। তারপরে যেটা আছে দেখো, হোয়াট ওয়াজ দ্য অ্যান্সার, অর্থাৎ উত্তরটা কি ছিল। প্রশ্নটা ছিল যে আপনি কি কোনো প্রাণী দেখতে পাচ্ছেন? তখন এখানে বক্তা কি অ্যান্সার দিয়েছিল? হোয়াট ওয়াজ দ্য অ্যান্সার। তাহলে অ্যান্সারটা কি ছিল? বক্তা এখানে অ্যান্সার দিয়েছিল যে নো, আই ডিড নট সি, আই ডু নট সি এনি অ্যানিমাল আউটসাইড অফ দ্য কম্পার্টমেন্ট। কম্পার্টমেন্টের বাইরে আমি কোনো
প্রাণী দেখতে পাচ্ছি না, অ্যান্ড দ্য ন্যারেটর অ্যান্সার্ড ইট কোয়াইট মানে উইথ কনফিডেন্টলি উত্তরটা দিয়েছিল। কেন দিয়েছিল? তাহলে এখানে উত্তরটা তোমরা এটা দিতে পারো, হোয়াট ওয়াজ দ্য অ্যান্সার? দ্য অ্যান্সার অফ দ্য question was that the narrator answered that he could not see any animal outside of the compartment। তোমরা এটা লিখতে পারো, সেক্ষেত্রে তোমরা এখানে 2 নাম্বার আছে, 2 নাম্বার পাওয়ার একটা সুযোগ থাকছে। এবং থার্ড যে কোশ্চেনটা রয়েছে এখানে, why did the speaker give such a confident answer? বক্তা কেন এত মানে কনফিডেন্টলি উত্তরটা দিয়েছিল? কনফিডেন্ট অ্যান্সার অর্থাৎ উত্তর দেওয়ার ক্ষেত্রে দেখো একটা বিষয় থাকে যে তুমি উত্তরটা কেমন ভাবে দিচ্ছ। তাহলে এখানে বক্তা কিন্তু খুব কনফিডেন্টলি উত্তরটা দিয়েছিল, যদিও সে, আমরা জানি যদিও সে ব্লাইন্ড ছিল, যদিও বক্তা অন্ধ ছিল, যদিও বক্তা দেখতে পাচ্ছিল না সেই মুহূর্তে যে বাইরে কোনো প্রাণী আছে কিনা, কিন্তু তবুও কিন্তু বক্তা উত্তরটা কনফিডেন্টলি দিতে পেরেছিল। কেন দিতে পেরেছিল? কারণ আমরা বলতে পারি যে কেন দিয়েছিল। দ্য ন্যারেটর গেভ দ্য অ্যান্সার quite confidently because the narrator had the knowledge that there was not left any animals at that time near the forest of Dehra। অর্থাৎ দেহরার কাছে যে জঙ্গলটা আছে, সেই জঙ্গলে তখন কোনো প্রাণী ছিল না। এই বিষয়টা কিন্তু বক্তা অলরেডি জানতো, ঠিক আছে? সেই জন্যই বক্তা খুব কনফিডেন্টলি কিন্তু উত্তরটা দিতে পেরেছিল। তো তোমরা যাই হোক এটা আরো তোমাদের মতন লিখতে পারো। আমি একটা জেনারেল নলেজ তোমাদেরকে তো বলেই দিলাম যে এরকম ভাবে তোমরা করতে পারো, যে দ্য স্পিকার answered confidently because the narrator had already the knowledge about the forest near Dehra, that there was not any animal at that particular time। ঠিক আছে? তো তোমরা এই সেকেন্ড যে কোশ্চেনটা আছে তোমরা উত্তরগুলো এইভাবে লিখতে পারো। আর এই উত্তরগুলো তোমরা দেখার জন্য তোমরা প্লে স্টোর থেকে ইংলিশ জ্ঞান অ্যাপটা ডাউনলোড করে এগুলো তোমরা পাবে, সবগুলো ফুল পাবে, ঠিক আছে? হ্যাঁ, দেখো তাহলে 2টো প্রশ্ন আমার বলা হয়ে গেছে। এখন 3 নম্বর প্রশ্নটা হলো দ্য আইজ হ্যাবিট থেকে, যে তোমাদের টোটাল 5টা প্রশ্ন আমি দিচ্ছি। 5টা তোমরা যদি ঠিকঠাকভাবে প্রিপারেশনটা করে নিতে পারো, যদি 5টা থেকে আসে তাহলে তো ভালো কথা, তোমরা মোটামুটি একটা অ্যান্সার দিতে পারবে। যদি এই 5টা থেকে নাম আসে তবু তোমরা যদি এই 5টাই ঠিকঠাক করে একটু প্র্যাকটিস করে নিয়ে যাও, তাহলে কিন্তু তোমরা 6 নম্বর প্রশ্ন যেটা তোমরা হয়তো প্র্যাকটিস করোনি, সেটাও কিন্তু ইজিলি উত্তর দিতে পারবে, ঠিক আছে? তো দেখো 3 নম্বর প্রশ্নে আছে, আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস। আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মানে কি? আমি ক্লান্ত হয়ে গেছি যে মানুষেরা আমি শুনে শুনে ক্লান্ত হয়ে গেছি। এই কথাটা হলো যে আই হ্যাভ এ প্রিটি ফেস, যে আমার মুখটা সুন্দর, এটা শুনে শুনে আমি ক্লান্ত হয়ে গেছি। তো এটা হচ্ছে তোমাদের টেক্সট বইয়ের যেটা লাইনটা। তো এরকম এই লাইনটার থেকেও তোমাদের প্রশ্ন দিতে পারে। যেগুলো ভালো ভালো যে লাইনগুলো আছে সেগুলো থেকে আমি প্রশ্নগুলো পড়েছি। তো কোশ্চেনটা আছে দেখো, হু সেড দিস হ্যান্ড টু হুম? কে এই কথাটা বলেছিল এবং কাকে বলেছিল? তো কে বলেছিল কথাটা তোমরা জানো কে বলেছিল। আমি শুনে শুনে ক্লান্ত হয়ে গেছি, তো আমরা এটা অ্যান্সার দিতে পারি এইভাবে যে ইন রাস্কিন ওয়ান শর্ট স্টোরি দ্য আইজ হ্যাভ ইট, দ্য লেডি কো প্যাসেঞ্জার অফ দ্য ন্যারেটর সেড দিস কাকে বলেছিল? সেড দিস টু দ্য ন্যারেটর, ঠিক আছে? সেক্ষেত্রে 2 নম্বর এখানে আছে, লিখলে তোমরা এটা এরকম ভাবে। তারপরে আছে হোয়েন ডিড দ্য স্পিকার সে দিস? বক্তা কখন এই কথাটা বলেছিল? আমি শুনে শুনে ক্লান্ত হয়ে গেছি যে আমার মুখটা সুন্দর, কখন বলেছিল? যখন বক্তা বলেছিল যে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, যখন এই কথাটা বলেছিল তখন মেয়েটা নিজের থেকেই বলল এই কথাটা, যে আমার মুখটা সুন্দর, এই কথাটা শুনে শুনে আমি ক্লান্ত হয়ে গেছি। অর্থাৎ এরকম কথা আমাকে অনেকেই বলে। তাহলে আমরা এটা অ্যান্সার দিতে পারি যে কখন বলেছিল? when the lady heard from the narrator that you have an interesting face, at that time the lady replied so। ঠিক আছে? পরে যে প্রশ্নটা আছে দেখো 3 নম্বর খণ্ডটা, what did the person spoken to reply? অর্থাৎ যে পার্সনটাকে এই কথাটা বলা হলো, এই যে আমি শুনে শুনে ক্লান্ত, এই কথাটা যে ব্যক্তিটাকে বলা হলো সেই ব্যক্তিটা কি রিপ্লাই দিয়েছিল? হোয়াট ডিড দ্য পারসন স্পোকেন টু রিপ্লাই? এই কোশ্চেনটার মানে অনেকে ঠিকঠাক করতে পারো না। তো দেখো মানেটা এইভাবে তোমরা বার করবে, যে কোনো প্রশ্নই পাও না কেন,
হোয়াট ডিড দ্য পার্সন স্পোকেন, মানে যে পার্সনটাকে এই কথাটা বলা হলো সেই পার্সনটা অর্থাৎ সেই ব্যক্তিটা কি রিপ্লাই করেছিল, কি উত্তর দিয়েছিল, অর্থাৎ বক্তা কি উত্তর দিয়েছিল এই কথাটা মেয়েটার কাছ থেকে শোনার পর। বক্তা কি তখন উত্তর দিয়েছিল, অর্থাৎ বক্তা তখন বুঝতে পারলো যে তাহলে মেয়েটা দেখতে সুন্দর, এটা কিন্তু বক্তা বুঝতে পারলো। তো তখন বক্তা এই উত্তরটাই দিয়েছিল যে অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান বি এ প্রিটি ফেস, অর্থাৎ একটা মানে আকর্ষণীয় মুখই তো একটা সুন্দর মুখ, ঠিক আছে। ইন্টারেস্টিং ফেস ক্যান বি এ প্রিটি ফেস, এই উত্তরটা কিন্তু বক্তা তখন দিয়েছিল। তাহলে হলো এটা, এটা দেখো 2 নম্বর আছে, এগুলো বেশি বেশি লেখার কিছু নেই। তারপরের প্রশ্নটাতে আছে বাট হার নেক্সট কোশ্চেন রিমুভড মাই ডাউটস, তারপরের প্রশ্নটা শুনলাম, তারপরের প্রশ্নটা শুনে কিন্তু আমার মনে যে ডাউট গুলো ছিল, যে সন্দেহগুলো ছিল, সেগুলো কিন্তু দূর হয়ে গেল। হু ইজ রিফার্ড টু হিয়ার অ্যাজ হার, হার বলতে এখানে কাকে বোঝানো হয়েছে, হার বলতে এখানে কাকে বোঝানো হয়েছে, যে ইন রাস্কিন বন্ডস শর্ট স্টোরি দ্য আইজ হ্যাবিট, the her is here used to mean the lady co-passenger of the narrator। তোমরা লং কোশ্চেন যখনই শুরু করবে তখনই কিন্তু স্টার্টিংটা এইভাবে করবে, যেভাবে আমি তোমাদেরকে বলছি। সেকেন্ড পার্টে আছে, এটা 1 নাম্বার আছে, ঠিক আছে, এক মানে 1+1। তারপর হচ্ছে হোয়াট ওয়াজ দ্য নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেনটা কি ছিল, যে তার প্রশ্নটা শুনে আমার সন্দেহগুলো দূর হয়ে গিয়েছিল। তারপরের যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে এখানে মেয়েটা তখন বলেছিল যে আপনি কেন নিজে এটা দেখছেন না, মেয়েটা বলেছিল কি যে আপনি নিজে কোনো দেখছেন না, অর্থাৎ বক্তা একটা সময় বলেছিল যে বাইরে ওটা কিসের মতো দেখাচ্ছে, হোয়াট ইজ ইট লাইক আউটসাইড। তখন এই কথাটা শুনে মেয়েটা বলেছিল মানে হোয়াই ডু নট ইউ সি ইট ইয়োরসেলফ, আপনি নিজেই কেন দেখছেন না, এটা কেমন দেখাচ্ছে। এই কোশ্চেনটা শুনে কিন্তু মানে এটাই ছিল নেক্সট কোশ্চেনটা, ঠিক আছে। হোয়াট ওয়ার দ্য ডাউটস, ডাউটস মানে কি সন্দেহ, সন্দেহগুলো কি ছিল, অর্থাৎ বক্তা এখানে আমাদের গল্পের যে বক্তা, সেই বক্তার মনের মধ্যে কি সন্দেহ ছিল। বক্তা সন্দেহ করছিল যে বক্তা তো দেখো প্রথম থেকে সে তার মানে দ্য ন্যারেটর ওয়াজ ট্রাইং টু কনসিল হিজ ব্লাইন্ডনেস টিল রোহানা স্টেশন, অর্থাৎ রোহানা স্টেশন থেকে কিন্তু তার ব্লাইন্ডনেসটাকে গোপন করার চেষ্টা করছে। এবং যেভাবে তাদের কথাবার্তা চলছিল তাতে একটা সময় বক্তার মনে হয়েছিল যে মেয়েটা মানে তার কথা শুনে শুনে হয়তো বুঝতে পেরে গেছে যে সে অন্ধ। তাহলে এইরকম একটা কিন্তু ডাউট বক্তার মধ্যে হয়েছিল। হোয়াট ওয়ার দ্য ডাউটস মানে আমরা তাহলে কি দেখতে পারি যে দ্য ন্যারেটর থট ফর এ মোমেন্ট দ্যাট দ্য লেডি could understand that he was blind, এই ডাউটটা কিন্তু ছিল বক্তার মধ্যে। তারপর দেখো লাস্ট যে কোশ্চেনটা আছে, হাউ ওয়ার দ্য ডাউটস রিমুভড, তার সেই সন্দেহগুলো কিভাবে দূর হলো। আমরা এখানে বলতে পারি সন্দেহ বলতে এখানে বক্তা কি সন্দেহ করছিল, বক্তা সন্দেহ করছিল যে মেয়েটা পাছে তাকে বুঝতে পেরে গেছে যে সে অন্ধ বলে। তাহলে মেয়েটা যখন বলল যে হোয়াই ডু নট ইউ সি ইট ইয়োরসেলফ, যখন মানে বলেছিল মেয়েটা মানে বক্তা যখন বলেছিল যে বাইরেটা কিসের মতো, তখন মেয়েটা বললো পরে একটু বললো কি যে আপনি নিজেই দেখুন না। যখন এই কথাটা বললো তখন বক্তার কিন্তু ডাউট গুলো রিমুভ হয়ে গেল, মানে যে সন্দেহটা করছিল যে আমি ধরা পড়ে যেতে পারি, এই সন্দেহটা কিন্তু রিমুভ হয়ে গেল, অর্থাৎ বক্তার মন থেকে মুছে গেল। ঠিক আছে, তো এটার ভাগগুলো আছে দেখো 1+1+2+2। তোমরা এইভাবে খন্ড এইগুলো যদি তোমরা মানে অ্যাটেম্পট করো পরীক্ষাতে, তাহলে এগুলোতে কিন্তু ফুল মার্কস পাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। আচ্ছা, এই গল্প থেকে 5 নম্বর কোশ্চেন এবং এটাই শেষ কোশ্চেন। ঠিক আছে, তোমরা এইগুলোই জাস্ট দেখবে। দেখো, আমি আর বেশি কথা না বলে আমি এটাও একটু বলে দিচ্ছি। সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, মেয়েটা ভুলে যাবে আমাদের এই ছোট্ট এনকাউন্টারটা, অর্থাৎ এই যে আমাদের ছোট্ট যে সাক্ষাৎকার, ছোট্ট যে ভ্রমণ ট্রেনের মধ্যে, এটা কিন্তু মেয়েটা ভুলে যাবে। হু সেড দিস অ্যান্ড অ্যাবাউট হুম, এই কথাটা কে বলেছিল এবং কার সম্বন্ধে বলেছিল। তাহলে কে বলেছিল এই কথাটা, আমরা বলতে পারি যে ইন রাস্কিং ওয়ান শর্ট স্টোরি দ্য আইজ হ্যাভ ইট, দ্য ন্যারেটর সেড দিস অ্যাবাউট দ্য লেডি হু ওয়াজ দ্য co-passenger from the Rohana station to সাহারানপুর। ঠিক আছে, আমরা এখানে এটা লিখতে পারি, এটার জন্য 2 নাম্বার আছে। তারপরে যে পার্টটা আছে, যে খণ্ডটা আছে, হোয়াট ওয়াজ দ্য
ব্রিফ এনকাউন্টার রেফার টু হিয়ার। সংক্ষিপ্ত সাক্ষাৎ বলতে এখানে কোনটাকে বলা হয়েছে? আমরা এই কোশ্চেনটার উত্তর এইভাবে দিতে পারি যে দ্য ব্রিফ এনকাউন্টার is here referred to the short journey between the narrator and the lady from the station of Rohana till Saharanpur। এটাই ছিল তাদের ব্রিফ এনকাউন্টার এবং দেয়ার লিটল কনভারসেশন আমরা এটা এখানে অ্যাড করতেও পারি। তারপরে যেটা লাস্ট কোশ্চেন রয়েছে, দেখো মানে কোশ্চেনের যে লাস্ট পার্টটা, হোয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক দিস? কেন বক্তার এরকম মনে হলো যে মেয়েটা ভুলে যাবে? এটার জন্য 2 নম্বর আছে, তো তোমরা এটা এইভাবে বলতে পারো, বক্তার কেন মনে হলো যে মেয়েটা ভুলে যাবে। দেখো এটা স্বাভাবিক ব্যাপার যে যখন মেয়েটা ট্রেন থেকে নেমে যাবে, তো নামার পর মেয়েটা তখন তার যেটা গন্তব্যস্থল সেখানে চলে যাবে, কারণ আমরা গল্প পড়ে জেনেছি যে মেয়েটা যাচ্ছে কোথায়, কোনো একটা বাড়ি যাচ্ছে এবং স্টেশনে তার আন্টি তাকে রিসিভ করতে আসবে। তো মেয়েটা যখন পৌঁছে যাবে তখন কিন্তু এই যে ট্রেনের যে জার্নিটা, এটা স্বাভাবিকভাবে আমরা সবাই ভুলে যাই, ঠিক আছে। আমরা তারপর সেই যেখানে যাই সেখানে গিয়ে এনগেজ হয়ে যায়, তাহলে আমরা ওই যে আমাদের যে শর্ট জার্নি হয় বাসে বলো ট্রেনে বলো, সেগুলো কিন্তু আমরা ভুলে যাই। সেই দিক থেকেই বা সেই দিকটা মনে করেই কিন্তু বক্তা এই কথাটা বলছে যে মেয়েটা ভুলে যাবে। হোয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক সো? কেন বক্তা এরকম ভেবেছে যে মেয়েটা ভুলে যাবে? তাহলে বক্তা এই জন্যই ভেবেছে যে মেয়েটা ভুলে যাবে কারণ the lady would be engaged when she would reach in her destination, but the narrator would remember till the rest of his journey. The narrator would continue to think about the lady and also the conversation she made with that lady। ঠিক আছে, তো এইভাবে তোমরা যদি এই অ্যান্সারগুলো দিতে পারো তাহলে তোমরা মোটামুটি, তো আমি তোমাদেরকে সবাইকে মানে একটা কথাই বলবো কি, যে তোমরা এইরকম কোশ্চেন যদি পাও অর্থাৎ 2+2+2 1+, এগুলো তোমরা কিন্তু মানে এইগুলোকেই অ্যাটেম্প্ট করবে, ঠিক আছে। এইগুলোকে যদি তোমরা অ্যাটেম্প্ট করো তাহলে কিন্তু একটা ভালো নাম্বার পাওয়ার কিন্তু একটা সুযোগ রয়েছে, ঠিক আছে। ব্যাস আজ এইটুকু।